দেশের সার্বিক পরিস্থিতির প্রভাব পড়েছে কূটনৈতিক মহলেও। এ নিয়ে সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কূটনৈতিকদের সাথে বৈঠক করেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বৈঠকে উপস্থিত ছিলেন ৬৪ দেশের কূটনীতিকরা। অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানান কূটনীতিকরা। আন্দোলনে নিহতদের জন্য শোক জানিয়ে একসঙ্গে কাজ করার আশ্বাসও দেন তারা। We welcome the formation of this interim government. Our policy is to have friendly relations with all the people of Bangladesh. They will now listen to the voice of the young people. And my deepest condolence to the people who sacrificed their life. বৈঠক শেষে পররাষ্ট্র উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকার কেবলই দেশের জন্য কাজ করে যাচ্ছেন। বিভিন্ন দেশের সাথে করা চুক্তি বাস্তবায়নে দেশের স্বার্থ অগ্রাধিকার পাবে বলেও জানান তিনি। যে কমিটমেন্ট বাংলাদেশ করেছে সেই কমিটমেন্ট অবশ্যই আমাদেরকে রক্ষা করতে হবে। তারপরেও আমরা তো চেষ্টা করবো যে আমাদের স্বার্থ যাতে আরও এগিয়ে যায়, সেটা আমরা সবসময় চেষ্টা করব। যেখানে আমরা মনে করবো যেখানে আমাদের স্বার্থ কিছুটা বিঘ্নিত হয়েছে অথবা যে অ্যাডিকুয়েটলি আমাদের স্বার্থ দেখা হয় না, সেখানে আমরা অবশ্যই চেষ্টা করবো সেটা। শেখ হাসিনা ভারতে থাকলেও বাংলাদেশ ভারত দ্বিপক্ষীয় সম্পর্কে ফাটল ধরবে না বলেও জানান উপদেষ্টা। উনি ওখানে একজন যদি কোনো এক দেশে গিয়ে থাকে তাতে করে সেই দেশের সাথে সম্পর্ক নষ্ট হবে কেন? তাতে কোনো কারণ নেই, তাই না? বাইলেটারাল সম্পর্ক অনেক বড় বিষয়, এটা স্বার্থের সম্পর্ক। বন্ধুত্বটাও কিন্তু স্বার্থের জন্য, স্বার্থ বিঘ্নিত হলে কিন্তু বন্ধুত্ব থাকে না। তো দুই পক্ষের স্বার্থ আছে, বাংলাদেশে ভারতের স্বার্থ আছে, ভারতে আমাদের স্বার্থ আছে, কাজে আমরা সেই স্বার্থকে ফলো করবো এবং আমাদের সুসম্পর্ক বজায় রাখার সবসময় চেষ্টা করতে। ভারতীয় মিডিয়ার প্রোপাগান্ডার বিরুদ্ধে দেশের গণমাধ্যমকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বানও জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এখন জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। প্লিজ। থ্যাংক ইউ।